হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা ঢাকা থেকে ভোলাগঞ্জ সাদা পাথর যাবেন। ঢাকা থেকে সাদা পাথর যাওয়ার জন্য প্রথমে আমাদের সিলেটে যেতে হবে। তো আমরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকাল 6টায় রওনা হলাম এবং যেতে যেতে কিছু সুন্দর ক্লিপস আপনাদের জন্য কালেক্ট করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ঠিক দুপুর 1:30-এ আমাদের ট্রেনটি সিলেটে পৌঁছে গিয়েছে। এখন আমরা একটি গাড়ি বুক করে দেন আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু রেস্ট করে দেন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা একটি সিএনজি ঠিক করেছি। সিএনজি ঠিক করে দেন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে দেখতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল পানসি ইন রেস্টুরেন্ট। এটি সিলেটের জালালপাড় রোডে অবস্থিত। তো আমরা চলে আসছি হোটেলে। আমরা এখানে রুম বুক করেছি। রুমটা জাস্ট আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে রুমটা ঢুকতেই একটি ওয়াশরুম আছে। ওয়াশরুমটা ভালোই ক্লিন ছিল। এখানে একটি আলমিরা ছিল। এরপর এরকম দুটো বেড ছিল। একটি ছোট ফ্রিজ ছিল। তারপর একটি টিভি ছিল। তারপর আমরা একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে লাঞ্চ শেষ করলাম। লাঞ্চ শেষ করে আমরা সিলেটের ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ডেস্টিনেশন হবে এখন সাদা পাথর। যেতে যেতে কিছু সুন্দর সিনারি চোখে পড়ল এবং আমরা খুবই খুশি ছিলাম। ভোলাগঞ্জ যাওয়ার জন্য আপনারা সিএনজি ঠিক করতে পারেন বা ওখানে কার সার্ভিস পাওয়া যায়, মাইক্রো সার্ভিস পাওয়া যায়। দেন চাইলে লেগুনা করে যেতে পারেন অথবা বাসে করে যেতে পারেন। বিভিন্ন অপশন আছে। বাট আমরা সিএনজি করে গিয়েছিলাম। আমাদের সিএনজি ভাড়া যাওয়া আসা পড়েছিল 1500 টাকা। দেখতে দেখতে আমরা ভোলাগঞ্জ এসে পৌঁছে গেলাম। আমরা এখন আসছি ভোলাগঞ্জ। ভোলাগঞ্জের 10 নম্বর, স্থানীয়রা এটাকে 10 নম্বর বলে। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, সাদা পাথর যাওয়ার জন্য আমরা বোট ভাড়া করব। বোট ভাড়া করে দেন আমরা সাদা পাথর যাব। তার আগে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে। এখানে বিভিন্ন ওয়েতে আসার অপশন আছে। কেউ গাড়িতে আসছে, কেউ এখানে সিএনজিতে আসতেছে এবং লেগুনা আছে। লেগুনাটা একটু দেখাই দাও। লেগুনা আছে। তো আপনারা অনেক আসার অনেক অপশন পাবেন এবং চারপাশে এরকম দোকান আছে। এরপর আমরা ঘাটে যাব। ঘাটে গিয়ে আমরা একটা বোট ভাড়া করব। বোটে করে আমাদের বেসিক্যালি সাদা পাথর যাওয়া লাগবে। দেখতে দেখতে আমরা সাদা পাথর ঘাটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে অনেক বোট দাঁড়িয়ে আছে। এখান থেকেই আমাদের বোটগুলা ভাড়া করতে হবে। ভাড়া করার জন্য ওদের একটা কাউন্টারে যাওয়া লাগবে। কাউন্টারে গিয়ে বোট ভাড়া পেমেন্ট করে দেন বোটটা বুক করতে হবে। আমরা একটা বোট ভাড়া করে তারপর বোর্ডে উঠে গেলাম। এই যে আমাদের বোটটা,
এবং চারপাশে দেখেন কি অস্থির সৌন্দর্য। জাস্ট সি। আজকে আমরা যে বোটটি ভাড়া করেছি এটি আমাদের যাওয়া আসা 1500 টাকা কস্ট পড়েছে, বাট আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন সেক্ষেত্রে আপনাদের পার পারসন টাকাটা আরও কমে আসবে। তো বোটে ওঠার পর আমরা চারপাশে মেঘালয়ের পাহাড়, নীল আকাশ, একদম স্বচ্ছ পানি, এগুলা দেখতে দেখতেই হচ্ছে আমাদের সাদা পাথর পৌঁছে গেলাম। এবং বোট জার্নিটা এই পরন্ত বিকেলে খুবই ভালো লেগেছিল। আমরা চলে আসলাম আমাদের সাদা পাথর, এই জায়গাটার নাম হচ্ছে সাদা পাথর। দেখতে দেখতে আমরা সাদা পাথর চলে আসছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, সেই নৌকাগুলার পাশেই আমাদের নৌকাটা হচ্ছে এখানে আমাদেরকে নামিয়ে দিবে। জনপ্রতি কত নেন আপনারা? ওনারা হচ্ছে জনপ্রতি 100 টাকা নেয়, বাট আমরা আজকে চড়বো না। আপনারা চাইলে এখানে এসে ঘোড়ায় চড়তে পারবেন। কি শাহিন, স্কুলে পড়ো? আমরা মানুষের টুরিস্ট গাইড না? স্কুলে ভর্তি করা আছে। ও আচ্ছা। আমরা হাঁটতে হাঁটতে সাদা পাথরের খুব কাছাকাছি চলে যাচ্ছি। আমরা খুবই এক্সাইটেড, এই জন্য হচ্ছে খুব তাড়াতাড়ি হাঁটছিলাম, কারণ সন্ধ্যার আগে আমাদের আবার ব্যাক করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা চারপাশে শুধু সাদা পাথর আর সাদা পাথর। এই কারণেই স্থানীয়রা এখানে এই জায়গাটার নামকরণ করেছে সাদা পাথর। আমরা আর ওয়েট করতে পারলাম না, চটজলদি পানিতে নেমে গেলাম এবং বিশ্বাস করবেন না যে পানিগুলো এত পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। এখানকার পানিগুলোও ছিল বরফের মতো ঠান্ডা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব মেঘালয়ের পাহাড়। এখানে যারা ঘুরতে এসেছেন অনেকে ফটোগ্রাফারের মাধ্যমে ছবি তুলছেন, আবার অনেকে গোসল করছেন। পানির সাউন্ড শুনতে পাচ্ছেন?
দেখতে দেখতে আমাদের পুরো বিকেলটা যে কিভাবে কেটে গেল আমরা টেরই পেলাম না। আমরা খুব এনজয় করেছিলাম এই জায়গাটাতে এসে এবং সুন্দর সুন্দর পিকচার ক্লিক করেছি। এই সুন্দর সুন্দর পিকচারগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে অবশ্যই লাইক দেবেন এবং ফলো দিবেন। এই ইনস্টাগ্রাম পেজ এবং ফেসবুক পেজের লিংক হচ্ছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। যত সন্ধ্যা ঘনিয়ে আসছিল তত পানির ফ্লোটা আরও বেড়ে গিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন হচ্ছে পানির এত ফ্লো ছিল না, বাট সন্ধ্যা হতে হতে অনেক পানির ফ্লো হয়েছে এবং এই পানির ফ্লোয়ের কারণে মনে হচ্ছে এটার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। ভরা বর্ষায় এই জায়গাটা একদম পানিতে টইটুম্বুর থাকে। আজকের মতো আমাদের এখানেই সাদা পাথর ঘোরা শেষ। আমরা ইনশাআল্লাহ আগামীকাল টাঙ্গুয়ার হাওরের জন্য রওনা দিব। তো স্টে টিউন, নেক্সট পর্বে আপনারা হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ভ্রমণটা দেখবেন। আল্লাহ হাফেজ। এই জায়গাটিতে এসে কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো আমরা টেরই পেলাম না। এখন হচ্ছে আমাদের ফাইনালি যাওয়ার পালা, আমরা চলে যাব এখন। এবং আমরা আবারও বোটে উঠে গেলাম। বোটে উঠে আমরা আবারও ঘাটে যাব এবং যেতে যেতে সন্ধ্যার আকাশটা দেখতে যে কি ভালো লাগছিল তা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমরা আগামীকাল হচ্ছে টাঙ্গুয়ার হাওরের ট্রিপে যাব। তো নেক্সট এপিসোডে আপনারা টাঙ্গুয়ার হাওরের ট্রিপটা দেখবেন। নেক্সট এপিসোডের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।